একজন গৃহিণীর রেগুলার আরও একটি দিনের মাঝে একটি স্পেশাল দিন শেয়ার করছি। সে দিনটা কেমন গেল সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এর মাঝেও ২টা দিনের ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। ভিডিওটা আপনাদের সাথে ভয়েস ওভার করছি শবে বরাত রাত ১টায়। আর এই যে কেক ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, এটা ছিল ঠিক তার আগের দিনের একটা ভিডিও। আর কেকের অর্ডারটা ছিল আমার মোটামুটি যখন আমি সকালে কাজকর্ম করে মোটামুটি কিছুটা ফ্রি হলাম, দুপুর বয়ে যাচ্ছিল, ঠিক এমন সময় ১২টার দিকে ফোন আসলো হঠাৎ ৩টায় এই কেকটা ডেলিভারি দিতে হবে। তো যাই হোক, যেই অর্ডার সেই কাজ। তো আমি ৩টার আগেই কিন্তু কেকটা রেগুলার মানে ডেলিভারি দেওয়ার জন্য রেডি করে নিয়েছি। এরপরে এটা হচ্ছে তার পরের দিনের একটা ভিডিও। শবে বরাতের দিন যা যা করলাম টুকটাক, আলহামদুলিল্লাহ রিজিকে আল্লাহ পাক যতটুকু রেখেছে, যেমন রেখেছে, যেভাবে রেখেছে, আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি আর অনেক হ্যাপি, অনেক ভালো রেখেছেন, অনেক সুন্দরভাবে দিনটা পার করেছি আলহামদুলিল্লাহ। তার সাথে কিন্তু পাশাপাশি আলহামদুলিল্লাহ শবে বরাতের দিন একটা রোজাও ছিলাম। তো শবে বরাতের দিন মোটামুটি স্পেশাল কিছু রান্নাবান্না করেছি নিজেদের সামর্থ্য অনুযায়ী। এখানে পোলাও করেছি, পাশাপাশি করেছিলাম হালুয়া, সুজির হালুয়া যেটা সেটা। আর রুটিটা করা হয়ে ওঠেনি, যেহেতু আমার ছোট ছেলে ইনান বাসায় ছিল না, ও নানুর বাড়িতে ছিল। তো অত রুটি, হালুয়া, পরোটা সব কিছু কিন্তু রয়ে যাবে। এই জন্য মোটামুটি আমরা ৩ জন যেহেতু, তাই ৩ জনের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি। কম রান্না করতে চাইলেও কিন্তু হয় না। সেটা কিন্তু আজকে বরাত, শবে বরাত মানে বরকত, সেটা কিন্তু রান্না করতে গিয়ে আবারও প্রমাণ হলো। তো যে ভাত, তরকারি, গরুর মাংস, আলু, সুজি রান্না করেছি সে পরিমাণ আলহামদুলিল্লাহ অনেক অনেক বেঁচেও গিয়েছে, রয়েও গিয়েছে। পাশাপাশি মনের আব্বু সিমের বিচি এনেছিল, সেগুলো আমি ভিজিয়ে রেখেছি। ও বলেছিল শোল মাছ দিয়ে রান্না করবে, কিন্তু সেগুলো এসে হয়তোবা স্কিন ছাড়াবে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি সুজির হালুয়াটা রান্না করেছি, গরুর মাংসটা অফ স্ক্রিনেই রান্না করে নিয়েছি। তার সাথে পোলাও রান্না করেছিলাম, প্লেন পোলাও যেটা সেটা। তো সুজির হালুয়া রান্না করেছিলাম প্রায় আমি জোহরের নামাজের পরে। তো কিছু রান্না জোহরের আজানের আগে করেছি, কারণ আমি নিজে একা রোজা রয়েছি। যেহেতু ইমনের আব্বু, ইমন, ওরা দুজন রোজা নেই, আর ইরান তো বাসায় নেই। তো যাই হোক, ওদের তো খাওয়া দাওয়াটা রেডি করতে হবে। তো কিছু সময় যখন আজান হয় তখন নামাজটা করি, আর কিছু সময় রান্না করি, আবার কিছু সময় হালকা পাতলা আপনাদের জন্য ভিডিও তৈরি করব, সেটা শ্যুট করি। এই সুজির হালুয়ার রেসিপি আমার কুকিং রেসিপি বাই মনি চ্যানেলে আলহামদুলিল্লাহ আপলোড করেছি। তো এরই মধ্যে জোহরের আজান হয়ে গিয়েছে, আমি নামাজটা করেছি, এখন খাওয়া দাওয়ার সময়। খাওয়া দাওয়ার সময় বলতে, যদিও আমি নিজে খাবো না, আমার বড় ছেলের জন্যে আমি ভাত বেড়ে দিচ্ছি। তো আমি ওদেরকে ভাতটা দিয়ে তারপর আমি শুয়ে পড়বো। তো এই হচ্ছে অবস্থা। এখানে আমি প্লেন পোলাও রান্না করেছি, পোলাওটাও খুব বেশি লাইক করে। পাশাপাশি টমেটো সালাদ করেছি, আরও গরুর মাংস দিয়ে আলু রান্না করেছি। তো ওকে ভাতটা খেতে দিয়ে আমি শুয়ে যাব। এরপরে আপনাদের সাথে আমি পরবর্তীতে আবারও ফিরে আসব। একেবারে ইফতারের সময় মোবাইলটা বন্ধ করে দেব। ওই সময় আমার বড় ছেলেকে ভাত দিয়ে আমি এরপরে মোবাইলটা বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ এই ইফতারি আমার আজকের ইফতারি ছিল, মানে শবে বরাতের দিনের রোজার ইফতারি ছিল এই সুজির হালুয়া, পাশাপাশি ছোলা, বেগুনি আমি মেখে নিয়েছি সরিষার তেল দিয়ে। মুড়ি তো আছেই, পানি তো থাকবেই। এরপরে এতে এখানে আনারস রয়েছে, আরও রয়েছে আঙুর। তো এই তো বার্গার রয়েছে, সস রয়েছে, সব কিছু রেডি করে নিয়ে আমি একা মানুষ একজন। তো আজকের জন্য আমার এতটুকুই এনাফ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালোভাবে পার করেছি আলহামদুলিল্লাহ। এই ছিল আমাদের শবে বরাতের ইফতারি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যেহেতু আমি একা মানুষ ইফতারি করব, তাই আজ ছোলা বাসায় তৈরি করা হয়নি, আমি বাহির থেকে কিনে এনেছিলাম। তো পাশাপাশি চাটও রেখেছি, বার্গারও রেখেছি। এই তো এরপরে আমি উঠে আবার মাগরিবের নামাজটা করেছিলাম। মাগরিবের নামাজ করে আমি যখন প্লেন পোলাওটা রান্না করছিলাম রোজা রেখে, গরুর মাংসটা রান্না করছিলাম, আমার অনেক খেতে ইচ্ছা করছিল। তাই আমি নামাজটা করে টুকটাক হালকা পাতলা হাতের কাজ সেরেছিলাম। ইফতারি করে নামাজ করেছি, টুকটাক হাতের কাজ সেরেছি। এরপরে কিন্তু আমি একদমই ১ চামচ বা ২ চামচের মতো অল্প কিছু ভাত নিয়েছিলাম। তারপর আমি গরুর মাংস দিয়ে সেই প্লেন পোলাওটা এনজয় করেছি আলহামদুলিল্লাহ। তো এই তো ইমনের আব্বু এখানে সিমের বিচি নিয়ে আসছিল, সেই বিচিগুলো আমি এখানে ভিজিয়ে রেখেছি লবণ দিয়ে, যাতে করে খুব দ্রুত এর স্কিনটা ছাড়াতে পারি। তো এই তো আমি এখন ভাতটা এনজয় করব, আর ভাতটা এনজয় করতে করতে আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নেব। আলহামদুলিল্লাহ শবে বরাতের স্পেশাল একটা দিন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রিজিককে অনেক ভালো রেখেছেন, রিজিকটা অনেক ভালো রেখেছেন, আর ঠিক সেইভাবে সুন্দরভাবে স্পেশাল দিনটা পার করলাম।